চয়ন বন্ধুরা, তো আজকে আমাদের একটা জবরদস্ত ক্লাস, যেটা আমি তোমাদেরকে দুটো দিয়ে দিয়েছিলাম ক্লাস, একটা সেট দুটো সেট ক্লাস দিয়ে দেওয়া হয়েছিল। আজকে আমাদের কত নম্বর সেট হবে? 3 নম্বর সেট, যেটা আমাদের এরপরে কন্টিনিউ চলবে। একটা কথা আমি তোমাদের সেট ওয়ানেও বলেছি, সেট টু এতেও বলছি। দেখো, প্রথম কথা হচ্ছে, এটা আমাদের 20টা, তোমরা ভেবো না যে এখানে 20টা দেওয়া আছে বলে 20টা সেটই হবে, এমনটা না। এখানে 20টা শুধু একটা টার্গেট হিসেবে দেওয়া আছে, বাস এতটুকুই। 20টা সেট তোমাদের 100% হচ্ছে। আর যতদিন না এক্সাম আমাদের হচ্ছে, মানে যতদিন না আমাদের এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত এটা কন্টিনিউ চলবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে টিএফ ইনফোকে, তাকে তার জন্য মানে তাহলে তোমাদের কাছ থেকে আর কি তাড়াতাড়ি নোটিফিকেশনটা পেয়ে যাবে, আর রেগুলার ক্লাস যাতে করতে পারো সেই জন্য টিএফএ ইনফোটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো, এরপরে দেখো, আমি তোমাদেরকে বলে দিই, ক্লাসের রুটিনটা একটু বলে দিচ্ছি। আমরা এই হিসেবেই চলবো, একদিন দুদিন গোলমাল হতেও পারে। দেখো, আমাদের মন্ডেতে, যেটা আমাদের সোমবার, সোমবার আমাদের জিকে দেওয়া হবে প্রতিদিন 6টার সময়। তোমরা একটু দেখে নাও এটা, ঠিক আছে? এটা তোমরা একটু দেখে নাও, প্রতিদিন 6টার সময় দেওয়া হবে। রুটিনটা একটু তোমরা দেখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এরপরে দেখো, আমাদের যেটা আমাদের, দাঁড়াও আর একটা জিনিস বলে দিই। হ্যাঁ, আমাদের আর একটা এসএসসি জিডির ব্যাচ আছে, ঠিক আছে? ব্যাচ আছে, যেটার প্রাইস ছিল মানে 799 টাকা। 799 টাকা প্রাইস ছিল, 799 টাকা। বহুত ছেলে অ্যাডমিশনও নিয়েছে, তারপরেও কিরণ স্যার কিন্তু ব্যাচের প্রাইস বাড়ায়নি। সবারকার কথা ভেবে ব্যাচটার প্রাইস মাত্র রেখেছে, শুধুমাত্র ভাই রেখেছে যে 399 টাকা, ঠিক আছে? 399 টাকা, 299 আছে, 399 টাকা ব্যাচটা প্রাইস রেখেছে। তো চাইলে তোমরা নিতেই পারো, ঠিক আছে? 399 টাকায় এসএসসি জিডির অলরেডি হিন্দি কমপ্লিট হয়ে গেছে, জিকে স্যারও জিকে কমপ্লিট করে দেবে, কিরণ স্যারও ম্যাথ কিছুদিন, জিআই কিছুদিনের মধ্যে কমপ্লিট করিয়ে দেবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, তো তারা অবশ্যই দ্য ফার্স্ট ইয়ার্স একাডেমি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে নেবে। তারপর তোমরা ওইখান থেকে প্রিপারেশন করতে পারো, যারা এখনও মানে প্রিপারেশন শুরু করোনি, ঠিক আছে? এরপরে দেখো, আমরা কোশ্চেনের দিকে একটু যাব। দেখো, প্রথম কথা হচ্ছে, আমাদের যেগুলো আছে এগুলো হচ্ছে পিওয়াই কিউ বেস। পিওয়াই কিউ বেস মানে, দাদা না, যেগুলো প্রিভিয়াস ইয়ার্স মানে বিগত বছরে এসছে, যেগুলো আগের বছরে এসছে, সেই সব কোশ্চেনগুলো আমরা এখানে তুলেছি। আর তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে, ঠিক আছে? এখানে লেখাই আছে, এগুলো আমার কোনো নিজস্ব রেডি করা না, এগুলো এসএসসির মানে বিগত বছরের কোশ্চেন। চলো, এরপরে দেখো, আর এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস সেট দেওয়া হবে যাতে তোমরা, চলো, আশা করছি তোমাদের যেগুলো বলতে চাইলাম সেগুলো তোমাদের সব ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো, আমরা পরবর্তী কোশ্চেন মানে কিছুগুলো দেখো, তোমরা টার্গেট নেবে 17টা প্লাস কোশ্চেন করার, কারণ এগুলো পিওয়াই কিউ। তো 17টা কোশ্চেন আরামসে করার চেষ্টা করবে, ঠিক আছে? আর কমেন্টে জানাবে যে আমার কটা ঠিক হলো কটা ভুল হলো, অবশ্যই জানাবে। দেখো, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের নিয়মিত কোন ফর্মগুলির একটি প্রধান শৈল জাগোই, ঠিক আছে? তো এটি আমাদের কোনটি অ্যান্সার, কোনটি হবে? একের দাগের অ্যান্সারটা কী হবে বলো? একের দাগের অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন সি, মণিপুর, সরি মণিপুরি, ঠিক আছে? মণিপুরি। তাহলে আমাদের ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে নিম্নোক্ত কোন ফর্মগুলির একটি প্রধান শৈলী জাগোয়? তো এটা হবে মণিপুরি, ঠিক আছে? এবারে দ্বিতীয় নম্বর কোশ্চেনটা, একটা দুটো কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক। তবে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করো, যেটা আমাদের 2022-এ জিডি কনস্টেবলে এসছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত বর্ণিত করো। দহনের তাপমাত্রা কমিয়ে, তারপর হচ্ছে দহন প্রতিক্রিয়া দক্ষতা বৃদ্ধি, কার্বন অণুর সংখ্যার বৃদ্ধির মাধ্যমে নীলতাপ হ্রাস করা। তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, দহন, ঠিক আছে? দহনের প্রতিক্রিয়া দক্ষতা বৃদ্ধি করে, ঠিক আছে? জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ কমানোর উপায় চিহ্নিত করো, ঠিক আছে? তো এটা আশা করছি বুঝতে পেরেছো দুয়েরটা। এরপর দেখো 3 নম্বরটা। দেখো, একটা দুটো কোশ্চেনে যদি ভুল হয়ে যায় তো ক্ষমা করে দেবে। তারপর হচ্ছে তপন, তপন কুমার পাট্টনায়ক কোন নৃত্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? তারপর হচ্ছে তপন কুমার পাট্টনায়ক কোন নৃত্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন? তো এটার দেখার অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ছৌ নাচ, ঠিক আছে? অপশন বি, ছৌ নাচ। চলো, এবার পরবর্তী কোশ্চেন, প্রথম ভারতীয়, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি, এটা হোমওয়ার্কে রইলো।
এরপর দেখো আমরা 5 নম্বর কোশ্চেনে, মহাত্মা গান্ধী নতুন সিরিজের 2000 টাকার নোট পিছনে ড্যাশ মোটিভ রয়েছে। তো হচ্ছে মহাত্মা গান্ধী নতুন সিরিজের 2000 টাকার নোটের পিছনে ড্যাশ মোটিভ রয়েছে। তো এটার অ্যান্সার কী হবে? 5 নম্বরটার অ্যান্সার কী হবে ভাই? 5 নম্বরটার অ্যান্সার আমাদের কী হবে বলো? মঙ্গলযান। 5 নম্বরটার অ্যান্সার কী হবে? 5 নম্বরটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, মঙ্গলযান। ঠিক আছে, এরপরে দেখো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। 2022 সালের সেপ্টেম্বরের কোচিতে ভারতের প্রথম দেশীয় বিমান রণতরী यानी আইএনএস বিক্রান্ত কে কমিশন করেছেন? 2022 সালের সেপ্টেম্বরের কোচিতে ভারতের প্রথম দেশীয় বিমানবাহীন রত্নাতরী আইএনএস বিক্রান্ত কে কমিশন করেছিলেন? তো এটার দাগের অ্যান্সার কী হবে ভাই? এটার দাগের অ্যান্সার আমাদের হয়ে যাবে, 6 দাগের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি, নরেন্দ্র মোদি। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। 7 নম্বরটা হচ্ছে কোন অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রভাবিত করে ভারতের মধ্য দিয়ে গিয়েছে? তো এটার অ্যান্সার কী হবে? 7 নম্বর অ্যান্সারটি হবে কর্কটক্রান্তি রেখা। 7 নম্বর অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, কর্কটক্রান্তি রেখা। 8 নম্বরটা দেখে না, কোন ময়ূর্য রাজার কি লেখা আছে? শাসনামলে কালিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল। ঠিক আছে, তো এটার অ্যান্সার কী হবে? 8 নম্বরটার অ্যান্সার কী হবে? 8 নম্বরটার অ্যান্সার আমাদের হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের অশোক। 8 নম্বরটার অ্যান্সার আমাদের কী হবে? 8 নম্বরটার অ্যান্সার হয়ে যাবে অশোক, বি, অপশান হচ্ছে বি। ঠিক আছে, এবার পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। ভারতের প্রথম সম্পূর্ণ আদামি রপ্তানি কখন পরিচালিত হয়েছিল? তো 9 নম্বরটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি, 1881। ঠিক আছে, 1881 সালে। এরপরে দেখো 10 নম্বর কোশ্চেনটা, তার হচ্ছে 2022 সালের আগস্টে উত্তরাখণ্ড সরকারের স্টেট ব্যাংক তো 2022 সালে আগস্টে উত্তরাখণ্ডে সরকারের স্টেট ব্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? তো এটার অ্যান্সার কী হবে? 10-এর দাগের অ্যান্সারটা আমাদের হয়ে যাবে অপশন বি, 10-এর দাগের অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন বি। 10-এর দাগের অ্যান্সারটা আমাদের হয়ে যাবে অপশন বি। ঠিক আছে ভাই, তো 10-এর দাগের অ্যান্সারটা কী হবে? ঋষভপান্ত। 10-এর দাগের অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি। এরপরে একটা গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো ছেলে মেয়ে যদি থেকে থাকে যারা জিডি, টিডিএন, ডাব্লিউএমপি, টিএ অ্যাসপিরেন্ট, যারা অগ্নিবীরে এক্সাম দিতে চায়, তাহলে আমাদের এসএসসি বলছি, অগ্নিবীরের জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ আছে। যেই ফাউন্ডেশন ব্যাচেতে তোমাদের জিডি, টিডিএন, ডাব্লিউএমপি, টিএ জিডির জন্য আলাদা ব্যাচ নিতে হবে, টিডিএনের জন্য আলাদা ব্যাচ নিতে হবে, ডাব্লিউএমপির জন্য আলাদা ব্যাচ নিতে হবে, এরকম কোনো কিছু সিস্টেম নেই। যা হবে একটা ব্যাচেতে তোমাদের সমস্ত এক্সামকে নিয়ে কভার করে চলবে। 8 পাস, টিডিএন, সমস্ত জিডি, টিডিএন, ডাব্লিউএমপি, টিএ, এই যেই একটা, দুটো, তিনটে, চারটে ট্রেড আছে না, চারটে ট্রেডের জন্য যদি তোমরা ব্যাচ নিতে চাও, তাহলে এই একটা ব্যাচেতে তোমাদের দুটো করে এখন ফর্ম ফিল আপ করা যাচ্ছে, তো দুটো এক্সামই তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, তো নিতে পারো। প্রাইস মাত্র আমাদের কত? প্রাইস মাত্র আমাদের 349 টাকা, 349 টাকা। ঠিক আছে, তো প্রাইস মাত্র 349 টাকা। লাইভ প্লাস রেকর্ডের ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, ক্লাসেস ডাউট গ্রুপ থাকবে, মক টেস্ট থাকবে, তারপরে যে ক্লাস পিডিএফ নোটস থাকবে, অল সাবজেক্ট আর 1 ইয়ার ভ্যালিডিটি। আর 10 তারিখ আজকে আমাদের 10 তারিখ, আজকে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে অবশ্যই। তো তোমরা অবশ্যই এই ব্যাচটাতে জয়েন করে যাবে। ঠিক আছে, ব্যাচটা আমাদের এসএসসি যেমন ভালোভাবে করানো হয়েছে, এসএসসি জিডির ব্যাচ, তেমন তোমাদের অগ্নিবীরের ব্যাচটাও খুব ভালোভাবেই করানো হবে। ঠিক আছে, তো অনেক ছেলে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো তোমরাও জয়েন হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ দ্বারা নির্বাচিত হন? তো এটা পলিটিক্সের কোশ্চেন। তো হ্যাঁ, আর একটা কথা, এখন এডিকিউটিভ প্যাটার্নে ভাই পলিটির উপর একটা জবরদস্ত একদম একটা রয়েছে, একটা কি বলবো তোমাদেরকে, একটা নাম্বারের ওয়েটেজ রয়েছে। সব থেকে বেশি কোশ্চেন ভাই পলিটি থেকে আসছে, তারপর আমাদের দ্বিতীয় থেকে আসছে ইকোনমির পরে আসছে হিস্ট্রির পরে আসছে আমাদের জিওগ্রাফির পরে আসছে আমাদের জিওগ্রাফির পরে আমাদের যেটা আসছে সেটার নামটা মনে পড়ছে না, স্ট্যাটিক জিকের আর সেরকম 7টা থেকে 8টা কোশ্চেন আসছে না ভাই, সত্যি কথা। এখন স্ট্যাটিক জিকে থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসছে। পিওয়াইকিউগুলো পিওয়াইকিউ না, যেই এক্সামগুলো হয়েছে সেগুলো ইটকি দেখে নেবে। তো 11 দাগের কোশ্চেনটা আমি হোমওয়ার্কে দিয়ে রাখলাম। চলো,
নিম্নোক্ত কোনটি মহারাষ্ট্রের তোর হচ্ছে এটাও দাঁড়াও দাঁড়াও, কালিটা কোথায় গেল? কালিটা 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 কটা হোমওয়ার্ক দিলাম এবার দেখে নি। সরি, ঠিক আছে। ধুর, এটাও ভাই তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিয়ে রাখলাম, ঠিক আছে। ভারত দেশের কোশ্চেনটা হোমওয়ার্কে দিয়ে রাখলাম। তো কিছু কিছু কোশ্চেন হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য, কারণ এগুলো পিওয়াই কিউ, বলার চেষ্টা করবে তোমরা একটু। ভারতীয় সংবিধানের মূল পাঠে ড্যাশটি ধারা আছে, ড্যাশটি ধারা ছিল। তো এটা 376, 395, 386, 440। তো এটার অ্যান্সার কী হবে ভাই? 13 দাগের অ্যান্সারটা কী হবে? অপশন বি, 395টি ধারা আছে, 395টি ধারা আছে। ভারতীয় সংবিধানের মূল পাঠে কয়টি ধারা আছে? 395টি ধারা ছিল। 2012 এই সরি 2012 2022-এর কোশ্চেন, ঠিক আছে। তার হচ্ছে নিম্নোক্ত কোনটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল? তো 14 দাগের অ্যান্সারটা কী হবে? 14 দাগের অ্যান্সারটা আমাদের কী হবে বলো? 14 দাগের অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। 14 দাগের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো 15 নম্বর কোশ্চেনটা, মস এবং মার্চেন্ডিয়া মার্চেন্ডিয়া নিম্নোক্ত কোনটির অধীনে আসে? কোনটির অধীনে আসে? মর্স এবং মার্চেন্ডিয়া নিম্নোক্ত কোনটির অধীনে আসে? তো এটার অ্যান্সার, এটা দেখে বলছি, এটার অ্যান্সার কী হয়ে যাবে? 15 নম্বরটার অ্যান্সার আমাদের কী হবে বলো? 15 নম্বরটার অ্যান্সার আমাদের কী হবে? হুম 15 নম্বর অ্যান্সারটা কী হবে? অপশান ডি হবে ভাই। 15 নম্বর কোশ্চেনটা অ্যান্সার ডি হবে, ঠিক আছে। 15 নম্বর কোশ্চেনটা আমাদের অ্যান্সার ডি হবে। डी यानी बायोफाइट्स, यानी डी फॉर देवसेना, ठीक है। डी फॉर देवसेना, बी फॉर बाहुबली, और ए फॉर अशोक, सी फॉर রাজস্ব প্রাপ্তিগুলি হলো ড্যাশ, কারণ সেগুলি সরকারের উপর দাবি দিকে পরিচালিত করেন, ঠিক আছে। রাজস্ব প্রাপ্তিগুলি হলো ড্যাশ, কারণ সেগুলি সরকারের উপর দাবির দিকে পরিচালিত করেন। 2022-এর কোশ্চেন, তোমরা এগুলো একটু দেখবে যে কোথায় কোথায় কবে এসছে, এগুলো একটু নোটস বানাতে পারো পিওয়াই কিউগুলো, কারণ একটা জায়গাতে পাবে, সেটা একটা চ্যানেল, যেটা হচ্ছে TFA ইনফো, ঠিক আছে। এই হালাহালি এখন শুরু করেছি আমরা TFA ইনফো, যেটাতে তোমাদের সমস্ত পিওয়াইকিউ, মানে পিওয়াইকিউ বলছে সমস্ত, মানে এক্সাম পর্যন্ত যতদিন না এক্সাম হচ্ছে সমস্ত পিওয়াইকিউ করানো হবে। তো ডেলি 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 বলছি, মানে এক্সাম পর্যন্ত পুরো 20টা করে কোশ্চেন দেওয়া হবে। যে যে তোমাদেরকে টাইমগুলো বললাম, সপ্তাহে 2 দিন জিকে, সপ্তাহে 2 দিন মানে হিন্দি। তো 20টা করে কোশ্চেন দেওয়া হবে, প্রতিদিন দুটো দুটো করে, এই প্রতিদিন বলছি না, মানে তোমাদের আজকে ধরো জিকে হলো, কালকে তোমাদের আবার একটা জিকে সেট দিয়ে দেওয়া হবে, আবার একদিন গ্যাপ থাকবে বা কিছুদিন গ্যাপ থাকবে। আমরা ঠিক সপ্তাহে 4টে, তোমাদের আগে একটা জিনিস বলে দিচ্ছি যে সপ্তাহে 4টে ক্লাস দেওয়া হবে, জিকে 2টো থাকবে আর জিএস 2টো থাকবে। তো এই দুটোই মানে তোমাদের এই 4টে যেই দেওয়া হবে সেটগুলো, সেগুলো পিওয়াইকিউ বেশি হবে, নিউ প্যাটার্ন অনুযায়ী কিছু কিছু থাকবে, নিউ প্যাটার্ন তো রাখতেই হবে আর পিওয়াইকিউ রাখতেই হবে। তো সবটাই তোমাদের রাখা হবে, একদম চিন্তা করো না। চলো এরপরে দেখো, এটার অ্যান্সারটা বলেছি না বলি না মনে নেই, তো আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। তো এটা 16 দাগের অ্যান্সারটা আমাদের কী হচ্ছে? 16 দাগের অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন ডি, ঠিক আছে ভাই। 16 দাগের অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। আর 17 তোমাদের থাকছে কি? হোমওয়ার্ক। कहाँ पर गई? ভারতের নিম্নোক্ত কোন রাজ্য আরবিকা কফি জন্মে? ঠিক আছে, ভারতের নিম্নোক্ত কোন রাজ্যে আরবিকা কফি জন্মে? ঠিক আছে, তো এটার অ্যান্সার কি হবে? 18টার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি, কর্ণাটকে, ঠিক আছে, কর্ণাটকে। এরপরে 19 নম্বর কোশ্চেনটা কি থাকছে? হোমওয়ার্কে। 19 হোমওয়ার্কে দিলাম, 20ও হোমওয়ার্কে দিয়ে দিলাম। তো 4 থেকে 5টা বা 4 থেকে 5টার মতন তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হলো। এগুলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর আমার যদি ক্লাসে কোনো রকম খারাপ কথা বলে থাকি তো আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে তোমরা। আর ক্লাসটা এনজয় করো, ঠিক আছে। একে অপরকে সেন্ড করো যে এখানে পিওয়াইকিউ চলছে, তো বন্ধুদেরকে একটু জানিয়ে দাও এরকম ব্যাপার। আর এটা আমাদের ম্যাথের, যারা ম্যাথ করতে চাও শুধুমাত্র, তো প্রাইস মাত্র 399 টাকা, ঠিক আছে ভাই, প্রাইস মাত্র 399 টাকা। এই খুব অল্প প্রাইসের মধ্যে তোমরা ম্যাথ একদম পুরো কভার করতে পারো। তো তোমরা যদি নিতে চাও তাহলে ম্যাথটা নিতে পারো। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর TFA মানে দ্য ফাস্টেস্ট একাডেমি অ্যাপটি ডাউনলোড করে নাও। ডাউনলোড মানে কোথায় করবে? প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে দ্য ফাস্টেস্ট একাডেমি অ্যাপ্লিকেশনটি, দিয়ে তোমরা নিজের মতো করে প্রিপারেশন শুরু করে দাও। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁড়াও, ক্লাসগুলো
ঠিক আছে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এটা বলেছি প্রাইস তোমাদেরকে সমস্ত আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, যদি আমার কোনো কথা, লাস্ট বারের মতো বলেছি ভাই, মানে আমার যদি কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে যে শিবুদা তুমি এটা আমাদেরকে খারাপ বললে, তো আমাকে ভাই ক্ষমা করে দাও, ঠিক আছে। তো আবার তোমাদের সাথে নেক্সট 4 নম্বর ক্লাসে প্র্যাকটিস সেটে দেখা হবে। তো আজকের জন্য এতটুকুই, সবাই রিভিশন করে আসবে আর